দোস্ত, গুনাহ হয়ে গেছে, আল্লাহর দরবারে চলে আসো। ও দোস্ত, কত গুনাহ হয়েছে তোমার? ও যুবক ভাই, কত গুনাহ করছো? আসমান পর্যন্ত গুনাহ করছো। আমার আল্লাহ তোমাকে ডাক দিয়া বলে, ও আমার আদরের বান্দা রে, ও আমার আদরের গোলাম রে, ও আমার গোলাম, তোর কত গুনাহ হয়েছে। আসমান পর্যন্ত গুনাহ হয়েছে, আমি আল্লাহর দরবারে চলে আই, কারণ আমি আল্লাহর তো রহমত আরশ আজিম পর্যন্ত। ও আমার আদরে গোলাম, তোর গুনাহ কত হইছে, তোর পাহাড় সমতুল্য গুনাহ হইছে, আমি আল্লাহর দরবারে চলে আই, আমি আল্লাহর রহমত তো আরশ আজিম পর্যন্ত। ও আমার আদরের গোলাম, তোর গুনাহ কত হইছে, জমিনের মধ্যে যত বালুকণা তত গুনাহ হয়ে গেছে। বান্দা, চিন্তা করিস না, চিন্তা করিস না, আই না বান্দা, আমি আল্লাহর দরবারে আই, আমি আল্লাহ তোকে ক্ষমা করে দিব। ও বান্দা, এই জমিনের মধ্যে যত পানি আছে, পানি সমান তোর গুনাহ হইছে, বান্দা আয়, আমি আল্লাহ তোকে ক্ষমা করে দিব। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। আমার আল্লাহ প্রতিটা নিয়ত, ও দোস্ত, তোমাকে ডাকতে থাকে, আমাকে ডাকতে থাকে, আমাকে ডাকতে থাকে। আমি আর তুমি যখন আমার আল্লাহকে বলবো আল্লাহ, আমার আল্লাহ বলেন লাব্বাইকা ইয়া আবদি, বান্দা ডাকলি কেন? আমি আমি আর তুমি যদি বলি আল্লাহ গুনাহ হয়ে গেছে, আমার আল্লাহ বলেন বান্দা, আমি আল্লাহর নাম না আল্লাহু গফুরুর রহিম, ও বান্দা, আমি আল্লাহর নাম তো ক্ষমাশীল, আমি আল্লাহর নাম তো রহমান, আমি আল্লাহর নাম তো রহিম, আমি আল্লাহর নাম তো দয়ার সাগর, আমি আল্লাহর নাম তো দয়ালু, আমি আল্লাহর নাম তো মেহেরবান। ও বান্দা, আমি আল্লাহর দরবারে আসলি, আমি আল্লাহ কি তোকে ফালায়া দিব, তাড়ায়া দিব? না রে বান্দা, না না না। ও যুবক, আল্লাহর কাছে আসো। আল্লাহ বলেন বান্দা, তুই কত গুনাহ নিয়ে আসবি, কত গুনাহ, যত গুনাহ নিয়ে আসবি, আমি আল্লাহ তোর সমস্ত গুনাহ ক্ষমা করে দিব। ও দোস্ত, ও যুবক, তুমি গুনাহের কারণে তোমার ভয় হয়? ও যুবক, আমি বলি গুনাহের কারণে ভয় পাওয়ার কোনো দরকার নাই, আল্লাহর দরবারে আসো, ক্ষমা চাও, আল্লাহ ক্ষমা করে দিবেন। ও যুবক ভাই, একটু চিন্তা করো, একটু চিন্তা করো। আজ আছি, কাল নাই, পরশু পরশু আমার নাম নেওয়ার মতো লোক থাকবে না। ও যুবক, ও বৃদ্ধা বাবা, কিসের এত অহংকার, কিসের এত দাপট, কিসের এত নাম, কিসের এত কাম? আজকে মরলে কালকে 2 দিন, পরশু কেউ চিনবে না, পরশু কেউ চিনবে না, আমি আলীকদর কেউ চিনবে না, আপনি মসজিদের সভাপতি, নাম নিবে না, কেশিয়ার নাম নিবে না, আপনি মসজিদের ভালো দায়িত্ববান, সমাজের ভালো দায়িত্ববান মেম্বার, চেয়ারম্যান, আহারে দেখেন না সমাজের মধ্যে কত মেম্বারের নাম এখন মানুষ নেয়ই না, কত চেয়ারম্যানকে মানুষ চিনেই না, কত এমপি, কত মন্ত্রী, কত রাজা, কত বাচ্চা গেল, তাদের নাম নেওয়ার মতো কেউ নাই। আছে না নাই? এই জন্য বলি দোস্ত, আল্লাহর দরবারে ফিরে আসো, আমার আল্লাহ তো ক্ষমাশীল। বান্দা, তুমি যতই গুনাহ নিয়ে আসো দোস্ত, যতই গুনাহ নিয়ে আসো না কেন, আমার আল্লাহ তোমাকে ফেলায় দিবে না। একবার না পারলে দেখো শতবার। তো আল্লাহর দরবারে একবার আসো, 2বার আসো, 3য়বার আমার আল্লাহ ক্ষমা করবেই করবে। তুমি একবার চাইয়াই বলতে পারো আমার আল্লাহ কি আমাকে ক্ষমা করবে না? কেন ভাই? আমার আল্লাহ নিয়ামত খাইতেছো, আল্লাহর রহমত পাইতেছো, আল্লাহ এত তোমার পরিবারের মধ্যে বরকত দিতেছে, আমার আল্লাহ তোমাকে এত বিপদ আপদ থেকে হেফাজত করতেছে, তোমাকে এত দিক থেকে রক্ষা করলো, ওই আল্লাহর কাছে চাইতে কি তোমার সমস্যা? আল্লাহর কাছে কি বারবার বলতে সমস্যা? বলেন না কেন আপনাদের সমস্যা? আল্লাহর কাছে বলতে সমস্যা নাই বাপ। আল্লাহর কাছে বললে আমার আল্লাহ অবশ্যই অবশ্যই তোমাকে আমাকে ক্ষমা করে দিয়ে কবুল করে নেবেন।